আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, ও উম্মুল মুমিনিন, ভূমিকম্প কেন হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্নের জবাব দিলেন, তিনটা গুনাহের কারণে বেশি ভূমিকম্প হয়। কয় গুনার কারণে বেশি ভূমিকম্প হয়? ও চান্দপুর এলাকার মুসলমান ভাইরা আমার, বুঝে থাকলে জবাব দিবেন ইমানে দায়িত্বে, ইমানি আওয়াজে। বলুন তো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নের জবাব দিয়া বললেন, তিনটা গুনাহ বেশি করার কারণে এই জমিনের ভিতরে ভূমিকম্প হয়। বুঝে থাকলে জবাব দেন, কয় গুনার কারণে ভূমিকম্প হয়? কয় গুনাহ? তিন গুনাহ। এক নাম্বার গুনার নাম হলো নারীরা যখন পরপুরুষের সামনে পারফিউম ব্যবহার করবে, সুগন্ধি ব্যবহার করবে। দুই নাম্বার কারণ হলো নারীরা যখন পরপুরুষের সামনে উলঙ্গপনাকে লজ্জা মনে করবে না। তিন নাম্বার হলো যখন নর্তকীদের নাচ, গায়িকাদের গান, মদ জুয়া এগুলো সমাজের ভিতরে বেড়ে যাবে, তখন ও সাহাবায়ে কেরাম তোমরা ভূমিকম্পের অপেক্ষায় থাকো। আম্মা জান আয়েশা বলেন, এক নাম্বার নারীরা যখন পরপুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করবেন, দুই নাম্বার যখন নারীরা পরপুরুষের সামনে যাওয়াটা, উলঙ্গপনা করাটা এটা লজ্জা মনে করবে না। আর তিন নাম্বারে নর্তকীদের নাচ, গায়িকাদের গান, সুদ, জুয়া, জিনা বেড়ে যাবে। ও সাহাবায়ে কেরাম তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। আচ্ছা, এই তিনটা গুনাহ বাংলাদেশের জমিনে আজ পর্যন্ত ঘটে না। হ্যাঁ, কি ঘটছে? ঘটবে না ঘটছে কোনটা বলেন? ঘটছে। আল্লাহু আকবার। জমিনে ভূমিকম্প হয় দুই কারণে। বুঝে থাকলে জবাব দিবেন। ভূমিকম্প হয় কয় কারণে? দুই কারণে। এক নাম্বার কারণ হলো প্রাকৃতিক কারণ, দুই নাম্বার কারণ হলো শরঈ কারণ। প্রাকৃতিক কারণ হলো এক নাম্বার প্রাকৃতিক যে কারণ, সেই কারণটা হলো বলে এই জমিনটা যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, জমিনটা একটা সময় জমিন ছিল না, পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে যখন সৃষ্টি করেছেন, এই জমিনটা তখন ছিল উত্তপ্ত গরম। ওই জমিনটা ছিল উত্তপ্ত গরম। এই জমিনটা যখন উত্তপ্ত গরম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সুবিধার্থে জমিনের উপরিভাগটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা করে দিলেন। কিন্তু ভিতরি ভাগটা তখনও আগুনে পদার্থ, মুলটিন পদার্থ দ্বারা তখনও জমিনের ভিতরি ভাগটা ছিল উত্তপ্ত গরম। ওই উপরিভাগটা আর ভিতরি ভাগের জমিনটা যখনই সংঘর্ষ হয়, তখনই এই জমিনের ভিতরে কম্পন সৃষ্টি হয়। গবেষকরা বলেন এই জমিনে দৈনন্দিন 100 বার ভূমিকম্প হয়। কয়বার? আরো জোরে বলেন। কিন্তু এই সংঘর্ষগুলো নরমাল ভাবে, সাধারণ ভাবে হয় বলে আমরা বুঝতে পারি না। অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যদি পরীক্ষা করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাহলেই বুঝতে পারে এই জমিনের ভিতরে দৈনন্দিন 100 বার ভূমিকম্প হয়। কয়বার? এই হলো প্রাকৃতিক কারণ। আর দুই নাম্বার কারণটা হলো বলে বান্দার আমল যখন খারাপ হয়ে যায়, গুনাহের সাগরে দৌড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গুনাহের সাগর থেকে ফিরাইয়া, জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে নেওয়ার জন্য গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছে। গুনাহের সাগর থেকে তুইলা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সাগরে নেওয়ার জন্য, জান্নাতের দরওয়াজায় নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে ভূমিকম্প দিয়া বান্দাকে সাবধান করে দেয়। এক নাম্বার প্রাকৃতিক কারণে ভূমিকম্প হয়। দুই নাম্বার মানুষের আমল যখন খারাপ হয়ে যায়, মানুষের আমল খারাপ হয়ে যাওয়ার কারণেও ভূমিকম্প হয়।
তাহলে গুনাহের কারণে ভূমিকম্প হয়, বিশ্বাস করেন কি করেন না? আপনারা করবেন কি করবেন না? হাদিস থেকে দলিল দিয়ে বলছি, এই জমিনের ভিতরে গুনাহের কারণে ভূমিকম্প হয়। হাদিস থেকে শোনাচ্ছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আরদা তাজালজালাত আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা'a ইয়াদাহু আলাইহা সুম্মা ক্বাল উসকুন ফাইন্নাহু লাম ইয়ানি লাক ইন্না রাব্বাকুম লিয়াস্তাতিবাকুম ফাতাবু। ভিন্ন এক রাওয়ায়াতের ভিতরে এসেছে, জালজালাতিল মাদিনাতু আলা আহদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আন মা হাদা লাইন আদাত লা তাজিদুনি আলাইহা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন যখন শাসন আমলে ছিলেন, ওই শাসন আমলকালে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, হঠাৎ করে দেখলো জমিনের ভিতরে ভূমিকম্প হয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, তাকায় দেখতেছেন জমিনের ভিতরে কম্পন হয়। এবার দেখে বলতেছে, মা হাযা, এটা আবার কি? এবার সাথী সঙ্গীদের দিকে তাকাইয়া এবার তাদেরকে ডেকে বলে, লাইন আদাত লা তাজিদুনি আলাইহা। এ সাহাবায়ে কেরাম, ও আমার সাথী সঙ্গীরা, ভালো করে শুনে নাও, এই জমিনের ভিতরে এই যে কম্পন হলো, আচ্ছা তোমাদেরকে আমি প্রশ্ন করতে চাই, তোমরা কি কোনো নতুন বিষয়ে নিমজ্জিত হয়েছো নাকি? মানে কোনো গুনাহের কাজে নিমজ্জিত হয়েছো নাকি? এরপরে আবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বললেন, লাইন আদাত লা তাজিদুনি আলাইহা। পরবর্তী সময়ে যদি তোমাদের গুনাহের কারণে, নতুন করে কোনো গুনাহের করার কারণে এই জমিনের ভিতরে যদি ভূমিকম্প হয়, যদি কোনো কম্পন সৃষ্টি হয়, আমি ওমর কিন্তু তোমাদের সাথে থাকবো না। এই হাদিসটা প্রমাণ করে গুনাহের কারণে এই জমিনের ভিতরে ভূমিকম্প হয়, ঠিক কিনা বলুন? আরো জোরে বলেন। আর এই ভূমিকম্প দিয়া মুমিন বান্দাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে আনতে চায়। এর দলিল কি? ইন্নাল আরদা তাজালজালাত আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা'a ইয়াদাহু আলাইহা সুম্মা ক্বাল উসকুন ফাইন্নাহু লাম ইয়ানি লাক ইন্না রাব্বাকুম লিয়াস্তাতিবাকুম ফাতাবু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি ইরশাদ করে বলতেছেন, ইন্নাল আরদা তাজালজালাত আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা'a ইয়াদাহু আলাইহা সুম্মা ক্বাল উসকুন ফাইন্নাহু লাম ইয়ানি লাক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জমানায় একবার এই জমিনটা ভূমিকম্পে তৈরি হলো। যখন ভূমিকম্প হলো, এই জমিনটা খুব থরথর করে কাঁপতেছে। এই জমিন যখন থরথর করে কাঁপতেছে, এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনটার মধ্যে হাত দিলেন, মুবারক হাত দিয়া এবার জমিনটাকে বললেন, ও জমিন, তুমি শান্ত হয়ে যাও, কারণ এখনো পর্যন্ত কিয়ামত আসার সময় হয়নি, কিয়ামত সংগঠিত হওয়ার সময় এখনো পর্যন্ত আসেনি, সুতরাং তুমি স্থির হয়ে যাও। আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইন্না রাব্বাকুম লিয়াস্তাতিবাকুম ফাতাবু, তোমাদের আল্লাহ চায় তোমরা যেন নতুন করে আবার তওবা করো। সুবহানাল্লাহ বলুন। তার মানে তোমরা তওবা করেছো বটে, তবে ঠিক আছে, আবার খাঁটি ভাবে তওবা করো। এই তওবায় যদি থাকো, পরবর্তী সময়ে আবার ভূমিকম্প আসার সম্ভাবনা আছে। তাহলে গুনাহের কারণে ভূমিকম্প হয়, এক দলিল। আরেক দলিলে, আরেক হাদিসে প্রমাণ করে, এই বান্দা যখন গুনাহ করে, ভূমিকম্প দিয়া মুমিন বান্দাদেরকে আল্লাহ জাহান্নামের পথ থেকে ফিরায়া জান্নাতের পথে নিতে চায়। আল্লাহু আকবার বলেন। এটা মুমিনের জন্য উপকার না ক্ষতি? উপকার না ক্ষতি? আল্লাহু আকবার। আল্লাহ ভূমিকম্প দিয়া বান্দাদেরকে সাবধানতা অবলম্বন করার জন্য তিনি চান
বান্দা ভুল করে ফেলছে, বান্দা বুঝতেছে না, গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছে। এজন্যই তো এত সিডর, নারগিস, হারিকেন এগুলো দিয়া দিয়া বান্দাকে বুঝায়। যারা বুঝে জান্নাতে ওয়েলকাম, যারা বুঝে না তাদের জন্য আর কি করা। হাজারো চেষ্টা, সন্তানদেরকে লেখাপড়া করার জন্য কত চেষ্টা করে, এরপরেও যদি সন্তান না করে, বাবা অন্যের জমিতে এদিকে কি বলে মানুষের যে কাজ করে বা বদলি খাটায় না, কিন্তু সন্তানকে বদলি খাটানোর জন্য চায় না, সন্তান যেন লেখাপড়া করে ওদিকে বাবা খুব সতর্ক থাকে। কিন্তু সন্তান হাজারো চেষ্টার ফলেও লেখাপড়া করে না, তাহলে বাবার আর কিচ্ছু করার নাই, ঠিক কিনা বলুন? আল্লাহর দায়িত্ব বান্দাকে হাজারবার বুঝিয়ে দিয়েছেন, আমি আমার গোলামি করার জন্য তোমাদের বানাইলাম, এরপরেও যেহেতু ভুলে অন্য রাস্তায় চলে গেছো, সমস্যা নাই, আমি তোমাকে সাবধানতা অবলম্বন করার জন্য মাঝে মাঝে কিছু বালা মুসিবত, কিছু ভূমিকম্প, কিছু সিডর, হারিকেন, নারগিস এগুলো দিয়ে সাবধানতা অবলম্বন করতে চাই। যারা আসো, আমার জান্নাতের দরওয়াজা খোলা আছে তোমাদের জন্য, ওয়েলকাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী প্রশ্ন করছে। কি প্রশ্ন? ও আম্মা জান আয়েশা উম্মুল মুমিনিন, ভূমিকম্প কেন হয়? কি প্রশ্ন করছে ভাই? আরেকটু জোরে বলেন, কথা কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, ও উম্মুল মুমিনিন, ভূমিকম্প কেন হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্নের জবাব দিলেন, তিনটা গুনাহের কারণে বেশি ভূমিকম্প হয়। কয় গুনার কারণে বেশি ভূমিকম্প হয়? ও চান্দপুর এলাকার মুসলমান ভাইরা আমার, বুঝে থাকলে জবাব দিবেন ইমানে দায়িত্বে, ইমানি আওয়াজে বলুন তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্নের জবাব দিয়া বললেন, তিনটা গুনাহ বেশি করার কারণে এই জমিনের ভিতরে ভূমিকম্প হয়। বুঝে থাকলে জবাব দেন, কয় গুনার কারণে ভূমিকম্প হয়? কয় গুনাহ? তিন গুনাহ। এক নাম্বার গুনার নাম হলো নারীরা যখন পর পুরুষের সামনে পারফিউম ব্যবহার করবে, সুগন্ধি ব্যবহার করবে। দুই নাম্বার কারণ হলো নারীরা যখন পর পুরুষের সামনে উলঙ্গপনাকে লজ্জা মনে করবে না। তিন নাম্বার হলো যখন নর্তকীদের নাচ, গায়িকাদের গান, মদ, জুয়া এগুলো সমাজের ভিতরে বেড়ে যাবে, তখন ও সাহাবায়ে কেরাম তোমরা ভূমিকম্পের অপেক্ষায় থাকো। আম্মা জান আয়েশা বলেন, এক নাম্বার নারীরা যখন পরপুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করবে, দুই নাম্বার যখন নারীরা পরপুরুষের সামনে যাওয়াটা, উলঙ্গপনা করাটা এটা লজ্জা মনে করবে না। আর তিন নাম্বারে নর্তকীদের নাচ, গায়িকাদের গান, সুদ, জুয়া, জিনা বেড়ে যাবে। ও সাহাবায়ে কেরাম তোমরা ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। আচ্ছা, এই তিনটা গুনাহ বাংলাদেশের জমিনে আজ পর্যন্ত ঘটে না। হ্যাঁ, কি ঘটছে? ঘটবে না ঘটছে কোনটা বলেন? ঘটছে। আল্লাহু আকবার। তাহলে সামনে বিপদ আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, বলেন আমিন। এক নাম্বার গুনাহ হলো নারীরা যখন পর পুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করবে, এক শর্তে, এক সুরতে নারীরা পারফিউম ব্যবহার করতে পারবে। হযরত উলামায়ে কেরাম এখানে আছেন। এক সুরতে নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে, সেটা হচ্ছে তার পার্সোনাল রুম, প্রাইভেট রুম, স্বামীর কাছে ছাড়া কোন নারী পারফিউম, সুগন্ধি ব্যবহার করা শরীয়ত এটা গ্রহণযোগ্য করে না, শরীয়ত এটা হারাম করেছে। কিন্তু স্বামীকে খুশি করার জন্য পারফিউম ব্যবহার করে না। যখন নারীরা কোন শপিং মলের দিকে দৌড়ায়, যখন নারীরা মামাতো ভাই, খালাতো ভাইয়ের কোন দাওয়াতে অ্যাটেন্ড করে, যখন কোন রাত্রিবেলায় নাইট 35 নাইট ক্লাবে যখন দাওয়াতে অ্যাটেন্ড করে, এমন পার্টি বাংলাদেশের জমিনে আছে না নাই?
ওই সমস্ত পার্টিতে যখন অ্যাটেন্ড করে ওই সময় নারীরা সুগন্ধি ব্যবহার করে বাইর হয়, ঠিক কিনা বলেন? আর স্বামী তার সাথে যায়, তার সাথে কথা বলতে যায়, শরীর থেকে মনে হয় গামের গন্ধ আসে, ঠিক কিনা বলো? কত স্বামী রাগান্বিত হয়, ও বিবি একটু কি পরিষ্কার থাকতে পারো না, একটু কি সাজুগুজু করে থাকতে পারো না? কিন্তু ওই মহিলাটাকেই দেখা যায় আগামীকালকে কোনো দাওয়াতের জন্য অ্যাটেন্ড করতে গেলে পরে কোনো সুন্নতে খাতনাও লাগে না, কোনো মরার দাওয়াতেও যদি দাওয়াত দেয় তার সাজুগুজু দেখে কে, ঠিক নেই? হায় হায়, সব যুবকদের দোষ। কার দোষ? সব যুবকদের দোষ। 2 নাম্বার গুনাহ হলো নারীরা যখন পর পুরুষের সামনে উলঙ্গপনাকে লজ্জা মনে করবে না। এটাই জমিনের ভিতরে আছে না নাই? নারীরা এমন কাপড় পরিধান করে, কাপড় পরে আছে ঠিকই, কিন্তু দেখতে মনে হয়, আরো জোরে কান, দেখতে মনে হয় উলঙ্গ। কি কাপড় পরে আছে, দেখতে মনে হয় উলঙ্গ, এমন নারী এই জমিনের ভিতরে আছে নাকি নাই? ও মুসলমান যুবক, ভালো করে শুনে যাও, ওই সমস্ত নারীগুলো রাস্তার মধ্যে মধ্যে যখন হাঁটে, বাজারে, শপিং মহলে, কোন দাওয়াতের মহলে যখন হাঁটে, এরা বুঝায় যে আমাদের দিকে তাকাও না হয় মিস করলা, ঠিক কি না? আর এদিক দিয়ে আইনমন্ত্রী আইন করেন, যখন নারীদেরকে যখন উত্তপ্ত করা হবে, যখন ও যুবকেরা ইফতিজিন করবা, তোমার নামে মামলা দিয়া 3 মাসের জেল আছে না নাই? হায় হায়, যুবকদের দোষ। যুবক ফজরের নামাজ পড়ে বের হলো, আসর পরে বের হলো, চিন্তা করলে আমি কোন নারীর দিকে তাকাবো না। একজন হক্কানি আউলিয়া কেরামের কাছে আমার সম্পর্ক, হুজুর বলেছে ডানে বামে তাকাবা না, সোজা রাস্তায় হাঁটবা, মাছ দিয়া ভাত খাইবা, ডাল দিয়া খাইবা, সোজা রাস্তায় হাঁটবা। অন্যদিকে তোমার চোখ প্রক্ষেপ করবা না, সোজা পথে হাঁটবা, নিচের দিকে দৃষ্টি দিয়া হাঁটবা। কিন্তু নারী এমন সুগন্ধি ব্যবহার করছে, এমন পোশাক পরে হাঁটতেছে। 1 নাম্বার হলো সুগন্ধির কারণে সন্তান যুবক কয় মনে করছিলাম ডানেও তাকাবো না, বামেও তাকাবো না, আমি নিচের দিকে, সামনে নিচের দিকে চোখ দৃষ্টি গোচর করে হাঁটবো হুজুরের কথা শুনে। কিন্তু এমন সুগন্ধি কে লাগায়া যায় অন্তত পক্ষে একবার না চাইলেই না হয়, ঠিক কিনা বলো? আমি তো বলতে চাই, যুবকদের উপরে ইফতিজিনের মামলার হুমকি না দিয়া, 3 মাসের জেল না দিয়া, যুবকদের উপর অত্যাচার না করে তোমরা মেয়েদের দিকে আঙ্গুল তুলে ছেলেরা যে অত্যাচারিত হয়, ছেলেরা ইফতিজিন হয়, এদিকে একটু নজর দেওয়া দরকার, ঠিক কিনা বলুন? আজ আমরা তারা তাকায় দেখতেছে, সমাজে মার্কেটে, শপিং মলে, প্রত্যেকটা রাস্তার মোড়ে নারী ইফতিজিন হয়। আজ আমরা দেখতেছি প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা শপিং মহলে, প্রত্যেকটা রাজধানীতে সমস্ত যুবকগুলো ইফতিজিন হয়, ঠিক কিনা বলুন? যদি মেয়েদেরকে ইফতিজিন করলে পরে 3 মাসের জেল হয়, মামলা হয়, বাড়িতে পুলিশ আসে। আমি তো বলতে চাই, যে মেয়েটা সুগন্ধি ব্যবহার করার কারণে, উলঙ্গপনা হয়ে চলার কারণে যুবকটা তার দিকে তাকাইলো, তার দিকে আকর্ষণ হইল, এমন আকর্ষণ করে যারা রাস্তায় চলে, এদেরকে 1 বছরের জেল দেওয়া দরকার, ঠিক কিনা বলো? হায় হায়, বিড়ালের কাছে শুটকি দিয়া কয়, ও বিড়াল, আগামীকালকে আমার ব্যয় আসবে, এই শুটকিটা বাবা তুই খাইস না, আগামীকালকে তোর ইলিশ মাছ আইনা খাওয়ামু। ও মুসলমান বুঝে থাকলে বলেন, আগামীকালকে চাঁদপুরের তরতাজা ইলিশ খাওয়ার জন্য ওই বিড়ালকে সারা রাত্র ব্যাপী দাঁড়াইয়া, সারা রাত্র ব্যাপী শুইয়া বইসা এই শুটকি পর দিবে নাকি? হ্যাঁ, খাইবিনি? হায় হায়। কিন্তু এই যদি শুটকিটা তারে চাঁদপুরের ইলিশের কোনো কথা না বলেন, তাকে এই শুটকিটা যদি তার সামনে উদাম না করে, খোলা না দিয়া, তার না দেখায় যদি আলমিরার ভিতরে রাখতো, ও মুসলমান, আগের মা বোনেরা দেখতাম ওই যে শিকা চিনেন তো আপনারা, ওই শিকার মধ্যে
রাখতো তাহলে বিড়াল দেখতো না, টেরও পাইতো না, ঠিক কিনা কন? আজ নারীদের যুবকদের বেলায় এমন ইফটিজিনের কথা মামলা শুনাইয়া, ও যুবকেরা রে, তোমরা নারীদের দিকে তাকাইবা না। তারা সুগন্ধি লাগায়া হাঁটবে, তারা এমন পোশাক পরে হাঁটবে যে তাদের বুক পিঠ সব দেখা যাবে, তাদের চুল দেখা যাবে, তাদের সব দেখা যাবে, এরপরও তোরা তাকাবি না। বিষয়টা এমন কিনা বলেন? কিন্তু আমরা যদি কোরআন থেকে শিক্ষা নিয়ে আমরা যদি এমন আইন করতাম, বলে ও নারীরা তোমরা এমন ভাবে বের হবা, যেইভাবে বের হলে পরে কোন যুবক তোমার দিকে আকর্ষণ হবে না, আকর্ষিত যেন না হয় এমন ভাবে তোমরা বের হবা। আর যুবক এমন আকর্ষণ না হইয়া যখন বের হবে, এরপরেও যদি তুমি ইফটিজিন করো, উত্তপ্ত করো, তোমাকে 3 মাসের জেল নয় ফাঁসি দিলেও আমাদের কোনো আফসোস ছিল না, ঠিক কিনা বলুন? কিন্তু তোমরা এমন ভাবে বিড়ালের মতো সামনে সুটকি খুইলা দিয়া যদি বলো, ও নারীরা তোমরা যার যেমনে মন চায় সমান অধিকারের স্লোগান দিয়া চলো, কোনো বাধা নাই। ও যুবক বিড়ালরা তোরা তাকাবি না। ও মুসলমান, কিয়ামত আসতে পারে, এই জমিন থেকে ইফটিজিন বন্ধ হবে না। আরো জোরে কর। হায় হায়, কি যুগ আসলো রে ভাই! গুনাহের কারণে ভূমিকম্প হয়। এই আমরা গুনাহ, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে গুনাহ, মিথ্যার গুনাহ, ব্যভিচারের গুনাহ, জুলুমের গুনাহ, অত্যাচারের গুনাহ, সুদের গুনাহ, ব্যভিচারের গুনাহ আছে না নাই? 1 নাম্বার গুনাহ হলো, আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো কেন ভূমিকম্প বেশি হয়? আম্মা জান আয়েশা বললেন 3 কারণে ভূমিকম্প বেশি হয়। 1 নাম্বার, নারীরা যখন পরপুরুষের সামনে সুগন্ধি বা পারফিউম ব্যবহার করবে। 2 নাম্বারে, যখন নারীরা পরপুরুষের সামনে উলঙ্গপনাকে লজ্জা মনে করবে না। 3 নাম্বার হলো যখন গায়িকাদের গান, নর্তকীদের নাচ, যখন সুদ জুয়া বেড়ে যাবে, ও সাহাবায়ে কেরাম, তখন তোমরা ভূমিকম্পের অপেক্ষা করো। এটা কার কথা? আম্মা জান আয়েশার কথা। কার কথা? এই 3 কারণে বেশি ভূমিকম্প হয়। কয় কারণে? এই 3 নাম্বার কারণটা আল্লাহর নবী হাদিস ইরশাদ করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা যাহারা ফি কওমিজ জিনা। শুনতেছেন তো আপনারা ইনশাআল্লাহ? মা যাহারা ফি কওমিজ জিনা ওয়ালা রিবা ইল্লা হাল্লু বিআনফুসিহিম ইকাবাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা যাহারা ফি কওমিজ জিনা ওয়ালা রিবা ইল্লা হাল্লু বিআনফুসিহিম ইকাবাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, মা যাহারা ফি কওমিজ জিনা ওয়ালা রিবা, যেই সমস্ত গোত্রের মধ্যে, যেই কওমের মধ্যে জিনা এবং সুদ বেড়ে যাবে, মা যাহারা ফি কওমিজ জিনা ওয়ালা রিবা ইল্লা আহাল্লু বিআনফুসিহিম ইকাবাল্লাহ। বলে যেই কওমের ভিতরে জিনা এবং সুদ বেড়ে যাবে, বলে এরা যেন শাস্তির যোগ্য নিজেকে মনে করে, আল্লাহর দরবারে শাস্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে নিজের জীবনটাকে সুপর্দ করে দিল। নাউজুবিল্লাহ। মুসলমান নিজেরা মনে করতেছে আমরা গুনাহগার, এদিক দিয়ে সুদ খাই, আমার জিনা করতেছে। ও মুসলমান, এরা আল্লাহর কাছে শাস্তির যোগ্য হয়ে গেল, নিজেরাই দাবি করতেছে আমরা শাস্তির যোগ্য। কত বড় হেরম! আমরা শাস্তির যোগ্য, আর পরেও গুনাহ করতেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আরে জোরে বলেন। হায় হায়। প্রিয় মুসলিম যুবক ভাইরা আমার, তাহলে ভূমিকম্প হয় 2 কারণে, প্রাকৃতিক কারণ, শরীর কারণ। আর শরীর গুনাহের যখন কারণ হয়, 3টা গুনাহের কারণে বেশি ভূমিকম্প হয়। 1 নাম্বার হলো নারীরা যখন সুগন্ধি ব্যবহার করবে পরপুরুষের সামনে। 2 নাম্বারে যখন নারীরা পরপুরুষের সামনে উলঙ্গপনাকে লজ্জা মনে করবে না। 3 নাম্বার যখন এই জিনা, সুদ আর ব্যভিচার বেশি হয়ে যাবে, তখন এই জমিনের ভিতরে বেশি ভূমিকম্প হবে। আল্লাহ এই সমস্ত বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন।